ওম শান্তি। আজকে পয়লা ডিসেম্বর ২০২৩। আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই পাঠশালায় এলে তোমাদের প্রত্যক্ষ ফল প্রাপ্ত হয়। এক একটি জ্ঞান রত্ন লক্ষ লক্ষ মূল্যের, যা বাবা প্রদান করেন। প্রশ্ন, বাবা যে নেশাটি চড়িয়ে দেন, এই নেশার প্রভাব হালকা হয়ে যায় কেন? সদা নেশা চড়ে থাকার যুক্তি বা কি? উত্তর, নেশা তখন হালকা হয় যখন বাইরে গিয়ে আত্মীয় কুটুমদের মুখ দর্শন করো, যখন নষ্ট মোহা হওনি। সদা নেশায় থাকার জন্য বাবার সাথে আন্তরিক বার্তালাপ বা রুরিহান করতে শেখো। বাবা, আমরা তোমার ছিলাম, তুমি স্বর্গে আমাদেরকে পাঠিয়েছিলে, আমরা ২১ জন্মের শোক ভোগ করে তারপর আমরা দুঃখী হয়েছি। এখন আমরা আবার শোকের উত্তরাধিকার নিচে তোমার কাছে এসেছি। নষ্ট মোহা হও, তাহলে নেশা চড়ে যাবে। আজকের গীত, মরণ তোমার গলিতে, জীবন তোমার গলিতে। ওম শান্তি। এই কথাগুলি কার শুনলে? গোপগুপ্তের। কার উদ্দেশ্যে বলছে? পরমপিতা পরমাত্মা শিব বাবার উদ্দেশ্যে। নাম তো নিশ্চয়ই চাই, তাই না? বলে, বাবা, তোমার গলার হার হতে আমরা জীবিত থেকেই তোমার আপন হই। তোমাকেই স্মরণ করলে আমরা তোমার গলার মালা হব। রুদ্র মালা তো বিখ্যাত। বাবা এও বুঝিয়েছেন, সব আত্মারা হলো রুদ্রের মালা। এ হলো আত্মিক বৃক্ষ, আর ওটা হলো জিনোলজিক্যাল মনুষ্যের বৃক্ষ। এ হলো আত্মাদের বৃক্ষ। বৃক্ষের সেকশনও আছে, দেবী দেবতাদের সেকশন, ইসলামীদের সেকশন, বৌদ্ধদের সেকশন, ইত্যাদি ইত্যাদি। এইসব কথা অন্য কেউ বোঝাতে পারে না। গীতার ভগবানই বলেন, তিনি হলেন জন্ম মরণ রহিত। তাকে অজন্ম বলা যাবে না, কারণ তিনি অবতরণ করেন। কেবল জন্ম মরণই আসেন না তা নয়, তার কোনো স্থূল বা সূক্ষ্ম দেহও নেই। মন্দিরেও শিবলিঙ্গেরই পূজা হয়, তার কোনো আকৃতি থাকে না। তাকেই পরমাত্মা বলা হয়। দেবতাদের সামনে গিয়ে তোমরা মহিমা করো, ব্রহ্মা পরমাত্মায় নম কখনো বলা হয় না। শিবকেই সদা পরমাত্মা রূপে স্বীকার করে। শিব পরমাত্মায় নম বলা হবে। ওটা হলো মূল লোক, ওটা হলো সূক্ষ্ম লোক, আর এটা হলো তোমাদের স্থূল লোক। এখন তোমরা বাচ্চারা জানো যে এখানে কেউ তোমাদেরকে এই কথা বলবে না যে পরমাত্মা হলেন সর্বব্যাপী। যদি ওনার মধ্যে পরমাত্মা উপস্থিত থাকেন, তাহলে ওনাকে পরমাত্মায় নম বলা হবে। শরীরে থাকাকালীন পরমাত্মায় নম বলা হয় না। বাস্তবে শব্দগুলো হলো মহান আত্মা, পুণ্য আত্মা, পাপ আত্মা, ইত্যাদি ইত্যাদি। মহান পরমাত্মা কখনো বলা হয় না, পুণ্য পরমাত্মা বা পাপ পরমাত্মা শব্দও নেই। এই সবই তো বোঝার মতো বিষয়, তাই না? শুধু তোমরা বাচ্চারাই জানো যে এই পাঠশালায় এলে প্রত্যক্ষ ফলদায়ী প্রাপ্তি হয়। এই পড়া করলে আমরা ভবিষ্যতে দেবী দেবতা হব। অন্য কেউ এমন বলতে পারে না। মানুষ থেকে দেবতা তোমরাই হও। তোমাদের মধ্যে সুখ্যাত হলেন লক্ষ্মী নারায়ণ, তাই সত্যনারায়ণের কথা বলা হয়। নারায়ণের সঙ্গে লক্ষ্মী তো অবশ্যই থাকবেন। সত্য রামের কথা বলা হয় না, সত্য নারায়ণের কথা বলা হয়। আচ্ছা, তাতে কি হবে? নর থেকে নারায়ণ হবে। ব্যারিস্টারের দ্বারা ব্যারিস্টারের কথা শুনে ব্যারিস্টার হবে। এখানে তোমরা আসো ভবিষ্যতে ২১ জন্মের প্রাপ্তির জন্য। স্বর্গ সুখ তোমাদেরই হবে। ভবিষ্যৎ ২১ জন্মের প্রাপ্তি তখন হয় যখন সঙ্গম যুগ হয়, পরমাত্মা যখন ব্রহ্মার শরীরে আসেন। তোমরা বাচ্চারা জানো আমরা এসেছি বাবার কাছে সত্যযোগী রাজধানীর অবিনাশী উত্তরাধিকার নিতে। কিন্তু প্রথমে তো এটা পাক্কা নিশ্চয় থাকা চাই যে শিব বাবা হলেন আমাদের বাবা। তিনি এই ব্রহ্মারও বাবা, সুতরাং বিকেদের ঠাকুর দাদা তিনি, তাই না? এই বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা বলেন, এই প্রপার্টি আমার নয়, দাদুর, অর্থাৎ শিব বাবার প্রপার্টি, তোমরা প্রাপ্ত করো। শিব বাবার কাছে
জ্ঞান রত্নের ধন আছে, এক একটি রত্ন হলো লক্ষ লক্ষ মূল্যের। এইসব এতই মূল্যবান যে ২১ জন্মের জন্য রাজ্যভাগ্য কারো স্বপ্নেও থাকে না, তা তোমাদের প্রাপ্ত হয়। লক্ষ্মী নারায়ণ ইত্যাদির পুজো তো যদিও করা হয়, কিন্তু এই কথা কারো জানা নেই যে এরা এই পদ প্রাপ্ত করেন এই রাজযোগের আধারে। সত্যযুগের আয়ু লক্ষ লক্ষ বৎসর বলে দিয়েছে, তাই কিছুই বুঝতে পারে না। এখন তোমরা জানো তাদের রাজত্ব করছে ৫,০০০ বৎসর হয়ে গেছে, তারপর প্রথম সম্বত থেকে শুরু হয়েছে। তো এমন কাহানি বলা হয় লং লং এগো, অর্থাৎ বহুত দিন পূর্ব থেকে এই ভারতেই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। ভারতকে বহিষ্ঠ বা স্বর্গ বলা হয়। এইসব কারো বুদ্ধিতে নেই। এখন তোমরা বাচ্চারা জানো কল্পের আয়ু হলো ৫,০০০ বৎসর। এই শাস্ত্রে যা কিছু লেখা আছে সবই ড্রামায় ফিক্স আছে। সেসব শুনে কিছুই রেজাল্ট আসবে না। কত আড়ম্বর করে। জগদম্বা হলেন একজন, কিন্তু তার কত রকমের মূর্তি তৈরি করে। জগদম্বা হলেন সরস্বতী, ব্রহ্মার কন্যা, ৮-১০ ভুজা কখনোই হতে পারে না। বাবা বলেন এইসব হলো ভক্তি মার্গের সামগ্রী, জ্ঞানে এসব কিছুই নেই। জ্ঞান হলো সাইলেন্সে থাকা, বাবাকে স্মরণ করতে হবে। এটাই হলো প্রথম এবং শেষ কথা। এমন অনেক কন্যারা আছে যারা কখনো বাবাকে দেখেইনি, বাবার সঙ্গে মিলেইনি, কিন্তু চিঠিতে লেখে, বাবা তুমি আমাদের চেনো না, কিন্তু আমি তোমাকে চিনেছি। তুমি হলেই সেই পিতা, আমরা তোমার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নেবই নেব। ঘরে বসে অনেকের সাক্ষাৎকারও হয়। যদি সাক্ষাৎকার নাও হয়, তাও কিন্তু এমন অনুভবের দ্বারা চিঠি লেখে, স্মরণে একদম লাভলীন হয়ে যায়, মগ্ন হয়ে যায়। বাবা বলেন সদ্গতিদাতা, তাকে কত ভালোবাসা উচিত। বাবা মা বাবাকে বাচ্চারা জড়িয়ে ধরে, কারণ মা বাবা বাচ্চাদের সুখ দেন। কিন্তু আজকাল মা বাবা কোনো সুখ দেন না, উপরন্তু বিকারগ্রস্ত করে তোলে। বাবা বলেন পাস্ট ইজ পাস্ট। এখন তোমরা শিক্ষা প্রাপ্ত করছো, বাচ্চারা কাম কাটারির বিষয় ছেড়ে পবিত্র হও, কারণ এখন তোমাদের কৃষ্ণপুরীতে যেতে হবে। কৃষ্ণের রাজ্য হলো সত্যযুগে। মানুষ কৃষ্ণকে দাপরে দেখিয়েছে। সত্যযুগের প্রিন্স দাপরে এসে গীতা শোনাবেন কিভাবে? তাকে তো শ্রী নারায়ণ হয়ে সত্যযুগে রাজত্ব করতে হবে। শ্রী ভগবানবাচ এই সময় সব মানুষ মাত্রই হলো আসরিক স্বভাব সম্পন্ন। স্বয়ং ভগবান বলছেন তাদের দৈবী স্বভাবযুক্ত করতে গীতার ভগবান আসেন পরমধাম ছেড়ে ব্রহ্মার শরীরে। সেই পিতার নামের পরিবর্তে সন্তানের অর্থাৎ কৃষ্ণের নাম লিখে দিয়েছে। সেই সন্তানকে আবার দাপরেও নিয়ে গেছে। এ হলো মারাত্মক ভুল। তাহলে তো যাদব আর পাণ্ডবদের বিষয়টি প্রমাণিত হয় না। বাবা বলেন বাচ্চারা, তোমরা তো ছিলে উচ্চ দৈবিক কুলের, তারপরও তোমাদের এমন অবস্থা কেন হয়েছে? এখন আবার তোমাদের দেবতায় পরিণত করি। মানুষ মানুষকে স্বর্গের রাজা করতে পারে না। মানুষ কি কখনো স্বর্গের স্থাপনা করতে পারে? আত্মাকে পরমাত্মা বলা অনেক বড় ভুল, মস্ত ভুল। সন্ন্যাসী তো মানুষ থেকে দেবতা করতে পারে না। এই কর্তব্য তো একমাত্র বাবার, পরমপিতা পরমাত্মার। আর্য সমাজে দেখো, আর্য সমাজই তৈরি করবে। খ্রিস্টান খ্রিস্টানই তৈরি করবে। যার কাছে তোমরা যাবে তারা তেমনই তৈরি করবে, সে যেমন। দেবতা ধর্ম হলো শতযুগে, তাই বাবাকে সঙ্গম সময় আসতে হয়। এ হলো মহাভারতের যুদ্ধ। এই যুদ্ধের দ্বারাই তোমাদের বিজয় প্রাপ্ত হয়। বিনাশের পরে জয় জয়কার হবে তোমাদের। তোমরা তো জানো যে বিনাশ হবেই হবে। আজ কেউ পিছিয়ে থাকলে, পদাধিকারী থাকলে, কাল তাকে পদচ্যুত করতে দেরি লাগে না, তাকে ঠেলে ফেলে দেয়। তাহলে কি একেই স্বর্গ বলা হবে? এ তো সম্পূর্ণ নরক। একে স্বর্গ বলা তো ভুল। মানুষ আজ কত দুঃখী দেখো। আজ কেউ জন্ম নিলে খুশি, সুখ, এবং মরে গেলে দুঃখ। এখানে তো নষ্ট মোহ হতে হবে, না হলে বাবা কখনোই সার্ভিসে যেতে বলবেন না। বাবা বলেন আমি তো নষ্ট মোহ, কোনো কিছুতেই মোহ কেন রাখবো? আমি তো গৃহস্থী নই। তোমরা বাচ্চারা জানো ঠিক সময়ে এই খড়ের গাদায় আগুন লাগবে।
বিনাশ হতে দেরি লাগে না। তোমরা যখন কোথাও ভাষণ দাও তখন বোঝাও যে এসে অসীম জগতের বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নাও। দৈহিক পিতা দৈহিক পিতার কাছে জাগতিক অর্থাৎ সীমিত সম্পদ প্রাপ্ত হয়। তোমরা ৬৩ জন্ম নরকে জন্ম নিয়েছ, আমি তোমাদেরকে ২১ জন্মের অবিনাশী উত্তরাধিকার অর্থাৎ বর্ষা দিতে এসেছি। এবারে রাবণের বিনাশী উত্তরাধিকার ভালো নাকি রামের ভালো? যদি রাবণের উত্তরাধিকার ভালো, তবে রাবণ দহন কেন করো? শিব বাবাকে কখনো আগুনে পোড়ানো হয় কি? কৃষ্ণকে কখনো পোড়ানো হয় না। এটা তো হলো রাবণ সম্প্রদায়ের বিধি। বিকার থেকে এগুলো জন্ম হয়। তো এটা হলো বেশ্যালয় বিষয়সাগর, ওটা হলো ভাইসলেস অর্থাৎ শিবালয় অমৃত সাগর। ক্ষীরসাগরে বিষ্ণুকে দেখানো হয় না। এবারে ক্ষীরের সাগর কখনো সত্যি কি হয়? কখনো হয় না। কারণ দুধ তো গরুর বাট থেকে আসে। এখন দেখো, বলা হয় ঈশ্বর হলেন সর্বব্যাপী, তারপরে নিজেকে শিবহম বলে দেয়। কারণ নিজেরা পবিত্র থাকে, অন্যদের এমন বলে না যে তোমাদের মধ্যে ঈশ্বর আছে। তোমরা তোমার মধ্যে ঈশ্বর আছে, তোমার মধ্যে নেই, কারণ তোমরা হলে পতিত। আত্মা বলে আমি এখন পরমপিতা পরমাত্মার দ্বারা পবিত্র হচ্ছি, পরে পবিত্র হয়ে আমি রাজত্ব করব। তোমরা বহুবার উত্তরাধিকার নিয়েছ এবং হারিয়েছ। ড্রামার এই চক্র বুদ্ধিতে সেট আছে। বাবা এও বোঝাচ্ছেন তোমরা সবাই হলে পার্বতী, আমি শিব। এইসব কাহিনী গল্প কথা, সব এখানকার কথা। সূক্ষ্ম লোকে তো কাহিনী ইত্যাদি হয়ই না, সেখানে কোনো গল্প কাহিনীর কোনো প্রশ্নই ওঠে না। অমর কথা তোমাদের শোনানোর জন্য, অমরপুরীর মালিক হওয়ানোর জন্য। ওটা হলো অমর লোক, সেখানে তো সর্বদাই সুখ আর সুখ থাকে। মৃত্যুলোকে আদি সনাতন, আদি মধ্য অন্তের দুঃখ হয়। কত ভালো করে বাবা আমাদেরকে বোঝাচ্ছেন, বাবা আমাদেরকে স্বর্গের লায়ক তৈরি করছেন। যারা কল্পপূর্বে বাবার কাছে উত্তরাধিকার প্রাপ্ত করেছে তাদেরই এখন পুরস্কার চলছে। এই সময় যা মিশনারি চলছে আগেও এতই চলেছিল। সম্পূর্ণ ড্রামা, ঘুরে ঘুরে আসছে। যদিও বাবা বলেন তোমরা যদি মন্থর বা শিথিল সার্ভিস করো, সেক্ষেত্রে বাবা একথা বলেন যে কল্পপূর্বে তোমরা এরকম সার্ভিসই করেছিলে এবং কল্পকল্পের বাজি তোমরা এমনটাই পদ পাবে, নিচু পদ পাবে। আর এখন তাই করছো তোমরা। পুরুষার্থ তবু করতে হবে। ছোট প্রদীপগুলি ঝড় এলে দপদপ করবে। সকলের কাণ্ডারি হলেন একমাত্র বাবা। কথায়ও আছে না, নৌকা আমার পার করো। ড্রামায় এমনই ভবিতব্য আছে, সব পুরনো দুনিয়ার দিকে যাচ্ছে, এখানে কম আছে। কারণ ঈশ্বরের সঠিক মার্গ বোঝার মতো আত্মা এখানে অনেক কম। তোমরা সংখ্যায় কত কম। যদিও পরের দিকে সংখ্যা বাড়বে, তবু রাত দিনের তফাৎ থাকবে। তারা হলো সম্পূর্ণ রাবণ সম্প্রদায়। বাবা নেশা চড়িয়ে দেন, তবু বাইরে গিয়ে পরিবারের আত্মীয় স্বজনের মুখ দর্শন করলেই নেশা হালকা হয়ে যায়। এমন তো হওয়া উচিত নয়। আত্মাদের বলা হয় তোমরা বাবার সঙ্গে কথোপকথন করো। বাবা, আমরা তোমার ছিলাম, তুমি স্বর্গে আমাদের পাঠিয়েছিলে ২১ জন্ম রাজত্ব করে, তারপর ৬৩ জন্ম আমরা ভোগ করি, রাবণের খপ্পরে পড়ে যায়। এখন আমরা আবার তোমার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নেওয়ার জন্য এসেছি, নিয়েই ছাড়ব। বাবা, তুমি খুব ভালো। আমরা তোমাকে আধাকল্প ভুলে থাকি। বাবা বলেন এই হলই অনাদি পূর্ব নির্মিত ড্রামা, আমারও এটা ডিউটি। বাচ্চারা, আমি কল্প এসে তোমাদের মায়ের হাত থেকে রক্ষা করে ব্রাহ্মণ বানিয়ে সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বলি। আমি তখনই আসি যখন স্বর্গ তৈরি করার প্রয়োজন হয়, যখন দুনিয়া একেবারে তমপ্রধান হয়ে যায়। তোমরা এখন ফরিস্তা হও, পবিত্রতার সাক্ষাৎকার করানো হয়। তোমাদের নষ্ট মোহ হতে হবে। বাবাকে যদি কেউ বলে বাবা আমরা সার্ভিসে যাব, তখন বাবা বলবেন যদি তোমরা নষ্টমোহ হও তবে তোমরা হলে মালিক, যেখানে ইচ্ছা যাও, বিমূঢ় কেন হও? তোমরা হলে মালিক। অন্ধদের পথ বলে দিতে হবে না? নষ্টমোহ না হলেই জিজ্ঞাসা করে।
নষ্ট মহা হলে থামতে পারবে না, দৌড়াবে। তোমাদের লক্ষ্য হলো অনেক উঁচু। বাবা সার্ভিসেবল বাচ্চাদের কাছে সমর্পিত থাকেন। প্রথম নম্বরে এই বাবা ছিলেন, তাই না? ত্যাগ তো সবাই করে, কিন্তু তবু ব্রহ্মা বাবার নাম ১ নম্বরে। বাবা বলেন, দেহি অভিমানী হও, অর্থাৎ নিজেকে অশরীরী ভাবো। অসীম জগতের বাবা তোমাদের ২১ জন্মের জন্য অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন। আচ্ছা, উনি কিভাবে আসেন? লেখাও আছে না, ব্রহ্মার মুখ দ্বারা রচনা করেন, তো নিশ্চয়ই ব্রহ্মার মধ্যেই আসবেন। ব্রহ্মাকেই প্রজাপিতা বলা হয়। তাই অসীম জগতের বাবার কাছে এসে অবিনাশী উত্তরাধিকার নাও, এই কথা বোঝানোতে লজ্জার কোনো বিষয় নেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার ১ নম্বর, ব্রহ্মা বাবার মতো ত্যাগের বিষয়ে নম্বরে এগিয়ে যেতে হবে। রুদ্রের গলার হার হওয়ার জন্য জীবিত থেকে নিজেকে সমর্পণ করতে হবে। নাম্বার ২, সার্ভিসেবল হওয়ার জন্য নষ্ট মোহ হতে হবে, নেত্রহীনদের পথ দেখাতে হবে। আজকের বরদান, মনের খুশির দ্বারা দৈহিক রোগ ব্যাধিকে দূরীভূত করে। এবার হেলদি ভব, তার অর্থ হলো, বলা হয়ে থাকে মনে আনন্দ থাকলে সমস্ত জগৎ আনন্দময় হয়ে যায়। মনের অসুস্থতায় শরীরও রুগ্ন হয়ে যায়। মন ঠিক থাকলে শরীরের রোগ ভোগও অনুভূত হবে না। শরীর যত অসুস্থই হোক না কেন, মন সদা সুস্থ থাকবে, কারণ তোমাদের কাছে অনন্ত খুশির পথ্য রয়েছে। এই খুশির পথ্য সমস্ত রোগ ব্যাধিকে দূর করে দেয়, ভুলিয়ে দেয়। সুতরাং মন আনন্দময়, জগৎ সংসার আনন্দময়, জীবন আনন্দময়। সেজন্য এবার হেলদি হয়ে যাও। আজকের স্লোগান, সময়ের মহত্বকে যখন সঠিকভাবে জানবে, তবেই সকল খাজানার দ্বারা সম্পন্ন হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।